তো এসবিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো স্টেট ব্যাংক ইন্ডিয়ার তার স্টকের কি প্রাইস চলছে বর্তমান 843 টাকা। তাহলে আজকের থেকে 10 বছর আগে যদি আমি এখানে একটা 10 বছরের টাইম ফ্রেম নিয়ে নিই, তাহলে 10 বছর আগে স্টকটার দাম কত ছিল? 10 বছর আগে দামটা ছিল 296 টাকা। তাহলে 296 টাকার এই স্টকটাকে যদি আমরা দেখি যে 10 বছর আগে যে কেউ যদি 296 টাকা ইনভেস্ট করে থাকে, তাহলে সেই স্টকটা কিন্তু এখন প্রায় 843 টাকা। তার মানে এখানে কিন্তু এসবিআই স্টক শুধুমাত্র আপনার পয়সাকে প্রায় 4 গুণ করে দিয়েছে। তাহলে 10 বছর আগে কেউ যদি এখানে একটা স্টক কিনতেন, আজকের কিন্তু তার মূল্য ছিল 843। তাহলে আপনি যদি 100 পিস কিনতেন, তাহলে ওই 843 ইন্টু 100, তাহলে আপনার এই যে একটা স্টক মার্কেটে হিউজ লেভেলের বেনিফিট ওপেন মার্কেটে, এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারি না। সবাই আমাদেরকে বলবে স্টক মার্কেট মানে উপর নিচের ব্যাপার, কিন্তু একটা টাইম ফ্রেমে স্টক মার্কেট কিন্তু নিচে থাকে না, উপরেই যায়। যদি আমরা দেখি এর এক একটা ক্যান্ডেল কিন্তু এক একটা মাস দিয়েছে। আপনারা দেখুন এখানে, যে এখানে দেখুন যে অর্থাৎ একটা ক্যান্ডেল এক একটা মাসে। তো ইন্ডিভিজুয়ালি মাস যদি দেখা যায়, যখন শুরু হয়েছিল 230 টাকায়, 296 টাকায়, এটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, কত 160 হয়ে যায় বেশ। কিন্তু যারা কেনার পরে কিন্তু 260 টাকা কমে যাবে, বা 300 টাকা থেকে যখন 160 টাকা হয়ে যায়, দাম কমে গেছিল। কিন্তু যদি দেখা যায় 2000, এটা ইনিশিয়ালি শুরু হয়েছিল 2015 থেকে, আমি যে গ্রাফ দেখছি 300 টাকার কাছে, 2016-তে এটা 150 টাকা হয়ে যায়। কিন্তু আবার দেখো ওই স্টকটা বেড়ে বেড়ে কত হয়ে যায়, দেখো 217 টাকা হয়ে যায়। এটা কিন্তু 2017 সালে এটা কিন্তু হয়ে যায় 337 টাকা। অর্থাৎ কেউ যদি একবার কিনে দিয়ে বন্ধ মানে কিছু না ইনভেস্ট করে, সেও কিন্তু 2017 সালে এসে 300 টাকাটা 330 টাকা দেখতে পাচ্ছে। তো এটা একটা টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি। তো এরকম যদি দেখা যায় যে 5 বছর পরে ও স্টকটা কিন্তু 180 টাকা, তাহলে যেখানে আমি 300 টাকা ইনভেস্ট করছি সেখানে 180 টাকা হয়ে আছে। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে স্টক মার্কেট কিন্তু এক জায়গায় থেমে থাকে না। যদি আপনি দেখেন তার 2 বছরের মধ্যে কিন্তু এটা অনেক উপরে চলে গেছে। তো আপনি শুধু এইটুকু একটা ক্যান্ডেল দেখে, ক্যান্ডেলের এই ছবিটা দেখে আপনি বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি স্টক মার্কেট থেকে আমি কত রিটার্ন পেয়েছি, যে ওই 300 টাকাতে একটা স্টক কিনেছিল। এর জন্য আমরা পরবর্তী ভিডিওতে আরো আলোচনা করব যে এই স্টকটা আপনাকে 10 বছরে শুধু ওই 300 টাকাটা, যে আমি এমআরপি শুরু হয়েছিল 10 বছর আগে যে 281 টাকা, যেটা আপনি দেখতে পাচ্ছেন 843 টাকা। তো সত্যি কি শুধু এই 200 বা 300 টাকাটা 800 টাকা হয়েছে, না আরো কিছু আমরা বেনিফিট মানে দিয়েছে স্টকটা? তো আমরা পরের ভিডিওতে এটা দেখে নেব। থ্যাংক ইউ।